আলাভা আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। শামীমের বাড়ি তো বেশ দারুণ। অনেক সুন্দর বাড়ি ভাই। শামীম, তোমার- সুন্দর বাড়ি করেছো তুমি। হ্যাঁ শামীম, প্রথমে আমরা প্রেয়ার করার জন্য আচ্ছা আসমাকে অনুরোধ জানাচ্ছি, আসমা যদি একটা প্রেয়ার করো। ঠিক আছে। Allahumma ya subuhun ya kudus ya hannanu ya mannan. Allahumma ya subuhun ya kudus ya hannanu ya mannan. فرج لنا بالفضل والإحسان إنك رحمن منان إنك رحمن منان বাহাউল্লাহ 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 বাহাউল্লাহ। অনেক ধন্যবাদ আসমাকে, সুন্দর করে প্রেয়ার করেছো। তো আমরা এখন আমাদের ক্লাসে চলে যাব। আমরা জানি যে আমরা বর্তমানে বাবের পবিত্র লেখনী থেকে আমরা পাঠ করছি। অনেক অনেক কঠিন লাগছে আমাদের কাছে, তবু আমরা সবাই আলোচনা করে মোটামুটি উপলব্ধি করতে পারছি আসলে রাইটিংসে কি বলা হয়েছে। গতকালকে আমরা লাস্টের 2 প্যারা বাকি রেখেছিলাম প্রথম চ্যাপ্টারের, সেটা আমরা আজকে পড়বো। আমাদের রশিদ ভাই এখনো জয়েন করেনি, জানি না কেন। উসাই যদি দেখতে পাও একটু পড়বে প্লিজ, হাইলাইট করা আছে 2টা প্যারা লাস্টের। ওকে আঙ্কেল, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা একটা কথা রহিম ভাই, আমরা কি এই লাস্টের প্যারাটা পড়েছিলাম? এটা এটা বলো, মনে হয় না। রহিম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? পড়ে নেন, এটা কি আছে? প্রথমটা পড়ো, উসাই হাইলাইট করাটা পড়ো। বলো, সকল বিষয়ে আল্লাহর গ্রন্থে অবশ্যই উল্লেখ থাকিবে, আল্লাহ ও তাহার নিদর্শনা বলিতে বিশ্বাস স্থাপনকারী। বস্তুত আমি সেই ব্যক্তি যে সত্য প্রকাশ ও সত্য ঘোষণা করিয়াছে এবং অতুলনীয় শক্তিমান আল্লাহর প্রত্যেক সর্বোৎকৃষ্ট উপাধি দ্বারা আমাকে ভূষিত করা হইয়াছে। সত্য সত্যই আমি প্রথম ঐশী প্রকাশের দিন প্রাপ্ত হইয়াছি এবং পরম প্রভুর আদেশের ও তাহার অনুগ্রহের নিদর্শন স্বরূপ আমি পরবর্তী প্রকাশের দিন ও প্রাপ্ত হইব। তিনি ব্যতীত আর কোনো আল্লাহ নাই এবং নির্ধারিত সময়ে প্রত্যেকে আরাধনা তাহার প্রতি অবনত হইবে। এটা আমরা পড়েছি, কন্টিনিউ করো তাহলে। বিগত দিন ও আগত দিন সমূহে তাহার ধর্মে ব্যাখ্যাদাতা নির্বাচিত হওয়ায় আমি তাহার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করিতেছি ও প্রশংসা কীর্তন করিতেছি। চিরস্থায়ী সর্বপ্রশংসিত গৌরবমণ্ডিত তিনি ব্যতীত আর কোনো আল্লাহ নাই। স্বর্গে ও মর্তে যাহা কিছু আছে তাহারই এবং তাহারই সাহায্যে আমরা সঠিক পথ প্রদর্শিত হই। হে বয়ান গ্রন্থে জনমণ্ডলী, যাহারা সত্য গ্রহণ করিয়াছে তাহাদের অবশ্যই আমার দিকে ফিরিতে হইবে। যেরূপ গ্রন্থে আদেশ দেওয়া হইয়াছে এবং যে কেহ আমার উপস্থিতি লাভ করিবে তাহাকে ঐশ্বরিক পথ প্রদর্শনের প্রতিশ্রুতি দেওয়া হইবে। রিপিট করব। বিগত দিন ও আগত দিন সমূহে তাহার ধর্মের ব্যাখ্যা দাতা নির্বাচিত হওয়া
আমি তাহার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করিতেছি ও প্রশংসা কীর্তন করিতেছি। চিরস্থায়ী সর্বপ্রশংসিত গৌরবমণ্ডিত তিনি ব্যতীত আর কোনো আল্লাহ নাই। স্বর্গে ও মর্তে যাহা কিছু আছে তাহারই এবং তাহারই সাহায্য আমরা সঠিক পথ প্রদর্শিত হই। যে বয়ান গ্রন্থে জনমণ্ডলী যাহারা সত্য গ্রহণ করিয়াছে তাহাদের অবশ্যই আমার দিকে ফিরিতে হইবে, যেরূপ গ্রন্থ আদেশ দেওয়া হইয়াছে, এবং যে কেহ আমার উপস্থিতি লাভ করিবে তাহাকে ঐশ্বরিক পথ প্রদর্শনের প্রতিশ্রুতি দেওয়া হইবে। থ্যাংক ইউ স্যার, সুন্দর করে পড়েছো। আমরা এটা অনেক কঠিন লাগছে এই দুইটা প্যারাও। তো রহিম ভাই যদি একটু ইয়া করেন, আমাদেরকে হাইলাইট করেন, তাহলে ভালো হয় মনে হয়। আল্লাহু আকবার। কঠিন, তবে খুব দৃঢ় এবং মজাও লাগছে আমার কাছে। এই যে প্রথমে যে আছে বিগত দিন, মানে যে দিনগুলো গত হয়ে গেছে, মানে উনি যে সময় বলতেছে তার আগের দিন, এবং আগত দিন সমূহে তার মানে পরবর্তী দিন, তাহার দ্বারা তাহার ধর্মের ব্যাখ্যাতা নির্বাচিত হওয়ায় আমি তাহার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করিতেছি ও প্রশংসা কীর্তন করিতেছি। চিরস্থায়ী সর্বপ্রশংসিত গৌরবমণ্ডিত তিনি ব্যতীত আর কোনো আল্লাহ। এখানে লক্ষণীয় যে বিষয়, যে দেখেন আমরা এটা বলছেন মহান বাপ, লিখছেন মহান বাপ মোল্লা হোসেনকে, কিন্তু উনি যখন লিখছেন উনি বলছেন যে বিগত দিনেও উনি ধর্মের ব্যাখ্যাতা ছিলেন। তার মানে বিগত দিন ধরেন হযরত মুহাম্মাদের দিন, তখনও উনি ব্যাখ্যাতা, ঈসার সময়ও ব্যাখ্যাতা, মুসার সময় ব্যাখ্যাতা। তার মানে এই যে আমরা যে থিওরিটা বলি বা আমরা যে বিশ্বাসটা করি যে সবাই মানে সব ঈশ্বরের অবতার আসলে এক, তো এই চিন্তাই উনি এখানে শো করছে, বা ওনার এই বাক্যের মাধ্যমে আমরা এই চিন্তাই বুঝতে পারি। এবং এই যে বলছে আগত দিন সমূহে তাহার দ্বারা তাহার ধর্মের ব্যাখ্যা, তার মানে হচ্ছে যে এই যে এখন ধরেন যে বাপ বাহাউলের যুগ চলছে, বাহাই যুগ চলতেছে, এবং আমরা জানি 1000 পরে 1 বছর পরে আর একজন আসবে, সে আর একজন আসলে তিনি হবে। এবং আমার কাছে যেটা উপলব্ধি হচ্ছে যে এই কথার দ্বারা মানে যিনি বাপ তিনি বাহাউল্লাহ, এবং এটাও বলা যায়, কারণ এই যে আগত দিন উনি যখন এটা বলছেন, এটা লিখছেন, তারপরের দিনই তো বাহাউল্লাহ ইভেন সেটা, এবং তারপরে সব সময়, তার মানে এই স্পিরিট, মানে এই স্পিরিট থেকে আমরা কখনো বঞ্চিত হই না। হয়তো ধরেন ওই স্পিরিটটা এক এক সময় এক এক ভাবে আমাদেরকে গাইড করে, কিন্তু এই স্পিরিটটা হচ্ছে এটা ফরএভার স্পিরিট। এটা আগের দিনগুলোতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এটা একটা ফরএভার স্পিরিট, এটা এখান থেকে বলা যাবে। এবং বলছে স্বর্গ ও মর্তে যাহা কিছু আছে তাহারই, মানে এটা ঈশ্বরের, এবং তাহারই সাহায্যে আমরা সঠিক পথ প্রদর্শিত হই। এবং এই যে তিনি যে ব্যাখ্যাতা হয়েছেন, তিনি যে ব্যাখ্যা করেন, সেই এই ওই স্পিরিটটা যে ব্যাখ্যা করে, সেই স্পিরিটটাও কিন্তু সেই ঈশ্বরের কাছ থেকে সহায়তা পায়। এরপর বলছে হে বয়ান গ্রন্থের জনমণ্ডলী, যাহারা সত্য গ্রহণ করিয়াছে তাহাদের অবশ্যই আমার দিকে ফিরিতে হইবে। তার মানে কেউ যদি রিয়ালি সত্যকে গ্রহণ করে থাকে, তাহলে তার তো আর অন্যদিকে মুখ ফিরিয়ে থাকার কথা না, কারণ সত্য তো তিনি। ঠিক যেরকম আমরা এটা উদাহরণ মনে করছি, যেমন সূর্যমুখী ফুল, যখন সূর্য ওঠে তখন সূর্যমুখী ফুল যেদিকেই টার্ন নিয়ে ওঠে সূর্যের দিকে মুখ করে। হ্যাঁ, তো তেমনি সত্য অনুসন্ধানী যে মানুষ বা যিনি সত্য অনুসরণ করেন, তার পক্ষে এই যে যখনই ঈশ্বরের এই স্পিরিটটা যখন গাইড করা শুরু করে, এই স্পিরিটের দিকেই তখন সত্য অনুসন্ধানকারীকে মুখ ফিরাইতে হয়। এবং যদি কেউ এর দিক থেকে মুখ ফিরাইয়া নেয়, তাহলে নিশ্চিত রূপেই বোঝা যাচ্ছে যে সে সত্যের উপরে নাই, কারণ যারা সত্য গ্রহণ করিয়াছে তাহারা অবশ্যই আমার দিকে, তাদেরকে অবশ্যই আমার দিকে ফিরিতে হইবে, এটা বৈশিষ্ট্য। যেরূপ গ্রন্থে আদেশ দেওয়া হয়েছে, এবং যে কেহ আমার উপস্থিতি লাভ করিবে তাহাকে ঐশ্বরিক পথ প্রদর্শনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ছিল আমার উপলব্ধি, আমি শেয়ার করলাম। এখন আপনারা আপনাদের উপলব্ধি যোগ করতে পারেন। অনেকটা আমরা বুঝতে পারলাম আপনার বক্তব্য থেকে যে আসলে এই দুইটা প্যারাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় অনেকটা আমাদের সবার কাছে ইজি হয়েছে। তারপরে কে বলবেন একটু
আর একটু ক্লিয়ার হবে তাহলে। আমাদের জনসংখ্যা কম, এই জন্য সবাই কথা বললে ভালো হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে। আমি একটু বলতে চাচ্ছি, শিওর শিওর, বলো। আহ, আমার কাছে আমি একটা এইভাবে উদাহরণ দিয়ে শুরু করতে চাচ্ছি। দেখেন, আমি একজন আসমা, কিন্তু এই একজন আসমাই, দেখেন একজন আসমার ছবি যখন দেখেন এক এক সময় এক এক পোশাকের ছবি তোলা হয়, কিন্তু আসমা কিন্তু একজন। কিন্তু কখনো দেখা যায় শাড়ি পরে ছবি তোলা হয়েছে, কখনো হয়তো বিভিন্ন প্রকারের ড্রেস পরে ছবি তোলা হয়েছে, কিন্তু ব্যক্তি একজনই। তো আমার কাছে এরকম মনে হয় যে আসলে অবতাররা একজনই, কিন্তু বিভিন্ন যুগে বিভিন্ন পোশাক পরে আসেন। এই জন্য এখানে কিন্তু দেখেন একটা কথা বলেছে যে শুরুতে আমি ছিলাম এবং ভবিষ্যতেও আমি আসবো, এরকম কিন্তু আছে। এবং দেখেন প্রত্যেকটা অবতারই বলে আমি শুরু আমি শেষ, এরকম কিন্তু অনেক মানে ইসে বলছেন, কি বলে, ঈসা নবী বলছেন, কৃষ্ণ এরকম বলেছেন, বা আমরা দেখি যে আহ এখানে এরকম বলতেছেন যে আগত দিনেও আমরা সেই অবতারকে পাবো, আবার বিগত দিনেও উনি ছিলেন। তার মানে আসলে ব্যক্তি একজনই, মানে বার্তাবাহক একজনই। এবং দেখেন উৎস একটা, কি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার কাছ থেকেই কিন্তু প্রত্যেকটা বার্তাবাহক বাণী নিয়ে আসে। কেউ কিন্তু এক একজন বার্তাবাহক এক এক জায়গা থেকে আসেন না, এক সৃষ্টিকর্তার কাছ থেকেই বাণী নিয়ে আসেন। যুগের পরিপ্রেক্ষিতে কিছু বাহ্যিক শিক্ষাগুলো আলাদা হয়, কিন্তু আত্মিক শিক্ষা সব এক। এবং প্রত্যেকটা অবতারই একজন, বিভিন্ন সময় বিভিন্ন পোশাক পরিধান করে পৃথিবীতে আসেন। আমি এইটুকু বুঝতে পারতেছি। ধন্যবাদ, মানে আমি এটাই বলতে চাচ্ছি শুধু। থ্যাংক ইউ। ওকে আসমা, তুমি এক্সাম্পল বা উদাহরণ দিয়ে বুঝিয়েছো, এটা আর একটু ক্লিয়ার হলো। তারপরে রশিদ ভাই। আমি বুঝতেছি, কিন্তু আমি বলার কিছু নাই। তাহলে ইয়াসিন ভাই বলেন। বেশ, আমি রহিম সার্ভার যে বলে গেলেন, বেশ যথেষ্ট যেটা আছে সেটা বলে গেছেন। এবার একে গভীরভাবে যদি আমরা বুঝতে চেষ্টা করি, তো আরো বেশি কথা বলতে হবে, তবে বুঝতে সহায়তা হবে। যেমন দেখেন, নদী, পৃথিবীতে যত নদী আছে না কেন, কোনো না কোনো পর্বত থেকে বয়ে যাচ্ছে, কোনো না কোনো ঝর্ণা থেকে বয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে। সব নদীর যে উৎস আছে কিন্তু একই আছে, যে সে মেঘ থেকে জল গ্রহণ করতেছে এবং ঝর্ণা হয়ে বয়ে যাচ্ছে, পাহাড়ের বুকে গ্রহণ করতেছে আর ঝর্ণা হয়ে বয়ে যাচ্ছে, আবার নদী হয়ে সাগরে পড়ে যাচ্ছে। কিন্তু এই দিক দিয়ে দেখলেও প্রত্যেকটা নদী একই সোর্স। তো সেইভাবে যে আকাশবাণী যে সোর্স, হয়তো নদীর এক একটা স্থানে বয়ে যাচ্ছে, কিন্তু জল যে আছে একই আছে। ঠিক এইরকম আমরা দেখব যে অবতারের যে দেহ, দেহ ভিন্ন আছে, কিন্তু এটার মধ্যে যে আকাশবাণী আছে, যে আবে হায়াত আছে, যে সারাবান তহুরা আছে, সে একই সোর্স থেকে তাদের মধ্যে থেকে বহে আসতেছে আমাদের কাছে। এবং সেই জন্যে তারা সব সময় এই কথা বলে থাকেন কি আমি প্রথম নয়, আমি শেষ নয়, আমি প্রথম আমি শেষ, আমার পূর্বে আরো এসেছিলাম, আবার পরেও আমি আসবো। আবার এ কথা বলা হয় যে আমি যুগে যুগে আসবো।
এই চারটা বাক্য হয়তোবা আরো হতে পারে বাক্য এর ধরনের, কিন্তু অর্থ মিনিং একই আছে। তো সবের বেলা একই, যেরকম দেখেন সূর্য, সূর্য তো আমরা দেখতেছি ডেলি একই সূর্য উঠে, কিন্তু প্রত্যেক দিনই একটা নতুন সূর্য আমরা পাচ্ছি। ঠিক এইভাবে এ, ঈশ্বরের যে প্রকাশ, অবতার যে আগমন, তাদের এইভাবেই আমরা বুঝতে পারবো যে তারা যে আছেন। কেন তারা যে মালাকুত, জাবরুত, জাবরুতে ধরে আত্মা আছে, সে হলো জাবরুতের যে মেসেঞ্জারের কি বলবো, স্টক অফ মেসেঞ্জার, নলেজ অফ মেসেঞ্জার, বা ফাউন্টেন অফ নলেজ ওই জাবরুতে আছে। আর এই জাবরুত যে আছে, এই হলো ওই জল বর্ষিত হচ্ছে, আধ্যাত্মিক শিক্ষা বর্ষিত হচ্ছে, আর তাদের সোর্সের মাধ্যমে আমরা পাচ্ছি। তো এইভাবে দেখতে গেলে তারা এক আছে, সূর্য একই আছে, এইভাবে নদীও আমরা দেখলাম এক আছে সব। এবং এই যে সিস্টেম সৃষ্টিকর্তার, দেখেন যখন থেকে পৃথিবী আছে তখন থেকে এই সিস্টেমে আছে। কেন, যেরকম আমরা যে মানুষ যে আছে অক্সিজেনের দরকার আছে, পশু যে আছে তার অক্সিজেনের দরকার আছে, এই যে ভেজিটেবল জগৎ যে আছে তার কার্বন ডাই অক্সাইডের দরকার আছে। কার্বন ডাই অক্সাইড যদি মানুষ না হয় তাহলে কার্বন ডাই অক্সাইড আসবে না। তো প্রত্যেকটা জিনিসই উৎপত্তি, যখন তার উৎপত্তির বিগিনিং নেই তখন থেকে এই উৎপত্তি সবকিছু মানে স্বাভাবিক আছে, সবকিছু রেশোর মধ্যে আছে। কোনোটা রেশু যদি বিঘাত ঘটে তাহলে পৃথিবীতে বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। তো এইভাবে দেখতে গেলে আমরা দেখব যেরকম অক্সিজেন আর পানি, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে যে পানি হয়, সেদিন নার্গিস বলছিল, বেশ এটা দেখে নেন, যখন থেকে সৃষ্টি তখন থেকে এই ফর্মুলা আমাদের কাছে এসেছে। তো ঠিক আমাদের জীবনযাত্রার যে ফর্মুলা আছে, যেটা এই রুহানি আবে হায়াত, এটাও ঠিক প্রথম থেকেই আছে। এবং যেরকম এক বসন্তকালে পৃথিবী চলে না, এরকম ধর্মের এক বসন্তকালে পৃথিবী চলে না। তো এই বসন্তকাল ধর্মতে যে আসে 500 বছর, 1000 বছর, এটা পিরিয়ড আছে, বসন্তকাল আসার আর চলে যাবার পিরিয়ড। তো সেইভাবে আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে এই অবতারের যে আগমন, অবতার সব যে এক। এবং দেখেন এইভাবে বুঝে আমাদের মনে যে একটা প্রত্যেক ধর্মের শ্রদ্ধা সৃষ্টি হচ্ছে এই বুঝের কারণে। যদি আমরাও বুঝতাম যে আমাদের ধর্ম আলাদা, ওদের ধর্ম আলাদা, ওদের ধর্ম আলাদা, ওদের ঈশ্বর আলাদা, ওদের ঈশ্বর আলাদা, তাহলে আমাদের মধ্যে সেই বিভেদ থেকে যাবে। কিন্তু এই বিভেদকে দূর করার জন্য এই বাণীর দরকার আছে আমাদের, এই আবে হায়াত খাবার দরকার আছে আমাদের। তাহলে আমাদের যে আছে চিন্তাধারা, আমাদের যে বিশ্বাস পরিষ্কার হবে যে আমরা সবই এক আছি, একই সৃষ্টিকর্তার সৃষ্টি আছি, আমরা সব ভাই বোন আছি পৃথিবীতে, এবং ধর্মের ভেদাভেদ নাই, সব এক আছে। তাই এই শিক্ষা আমাদেরকে বাহাউল্লাহ আমাদেরকে বাবের মাধ্যমে, বাহাউল্লাহর মাধ্যমে এরকম দর্শন দিয়েছেন, যেটা আমাদের জন্য সহায়ক হচ্ছে, আমাদের বিশ্বাসের পরিষ্কার হচ্ছে। আর আমরা এই পৃথিবীতে যে সারা বিশ্ব মানুষকে ভালোবাসবো, এটা পরিষ্কার হচ্ছে যে আমরা সারা বিশ্ব মানুষকে ভালোবাসার জন্য রেডি হচ্ছি আমরা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাই, আপনি আরো ডিটেলস ভাবে সুন্দরভাবে এক্সাম্পল সহকারে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। মনে হয় আমরা অনেকটা আপনার কাছ থেকে লাভবান হয়েছি। আচ্ছা, আরেকটা কথা বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম, আবার বলি একটু। যেমন উদ্ভিদ জগৎ, দেখেন উদ্ভিদ জগৎ, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, যেই গাছ হোক না কেন,
সব ভিজিটেবল জগৎ আছে, সব এক আছে। হয়তো তার পাতা আলাদা আছে, তার গঠন আলাদা আছে, আম গাছের গঠন পাতা আলাদা আছে, ফল আলাদা আছে, কিন্তু এ থেকে যে জেড যে কম্পোজিশন আছে, এলিমেন্ট আছে, তারই ডিফারেন্ট কম্পোজিশন আছে। সব বৃক্ষ সব এক আছে। যদি আমরা এইভাবে বুঝতে পারি তাহলে আমাদেরকে আরো সহায়ক হবে আমাদেরকে বোঝার জন্য যে ধর্মের যে বৃক্ষ আছে, সিদরাতুল মুনতাহা যে আছে যে বৃক্ষ, সেটাও এক আছে। আর আমরা যে বিশ্ব মানুষ আছি, আমরাও সব এক আছি, কারণ আমাদের মধ্যেও সেই একই আত্মা আছে। দেহর আকার অঙ্গিত ডিফারেন্ট আছে, কিন্তু আমরাও সেই একই মানুষ আছি। দেখেন, যা হাত পা নেই, চোখ নেই, তার মধ্যেও সেই এক মানব আত্মা আছে। আমি সেদিন ফেসবুকে দেখলাম যে কোন জায়গায় আছে, আফ্রিকা না কোন জায়গায় আছে, যে ওদের মুখ আছে, চোখ নাই, নাক নাই, আর মুখ ও বিকৃত মুখ, আর ওরা বেঁচে আছে, বয়স্ক লোক, পুরো একটা মানে পরিবার আছে ওইখানে এই ধরনের, দেখলে ভয়ঙ্কর, কিন্তু তারা বেঁচে আছে। তাদের মধ্যেও একই আত্মা আছে, একই আত্মা আছে, মানব আত্মা আছে। আর আমার যেটুকু বিশ্বাস যে যে কোনো প্ল্যানেটে যেখানে মানুষ আছে, হয়তো তারাও দেখতে, আকারে, ইঙ্গিতে ডিফারেন্ট হবে, কালারে আলাদা হবে, হয়তো লম্বায় অন্য ধরন হবে, আমাদের মতো হবে না, কিন্তু তারাও মানুষ হবে, তাদের মধ্যেও সে মানব আত্মা থাকবে। এবং দেখেন, আমাদের এই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে। যদি কোনো অন্য প্ল্যানেট থেকে এসে যদি কেউ ওই আফ্রিকার যেখানে মানুষ, ওই যে বললাম চোখ নাই আর নাক নাই আর ওইরকম দেখলে, তারা ওই প্ল্যানেটে গিয়ে বলবে যে ওখানকার মানুষ এরকম আছে। কিন্তু আমাদের পৃথিবীতে কত ধরনের মানুষ আছে। তো ঠিক সেইভাবে আমরা যদি ওই প্ল্যানেটে যেই অঞ্চলে যাব, সেইখানকার মানুষ দেখে আমরা ভাববো যে এখানকার মানুষ এইরকম আছে, কিন্তু ওই প্ল্যানেটে ছড়িয়ে ছিটিয়ে যে আছে ডিফারেন্ট কাইন্ড অফ মানব জাতি থাকবে, ডিফারেন্ট কাইন্ড অফ ভেজিটেবল জগৎ থাকবে। তো এইসব সৃষ্টিকর্তার যে সৃষ্টি বিশাল, এটা প্রমাণ করে যে সৃষ্টিকর্তার সবকিছুর মধ্যে বিশালতা আছে। তিনি আসলেই বিশাল, অসীম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, আরেকবার ধন্যবাদ। আর কেউ? উসাই? আঙ্কেল, আসলে এটা আমার কাছে নতুন একটা ডেটা এবং নতুন একটা কনসেপচুয়াল বড় একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি আজকে অর্জন করছি আপনাদের কথা শুনে। আর আমার নতুন যে জ্ঞানটা, যে তথ্য পাইলাম আজকে আমি, যে বিগত দিন ও আগত দিন সমূহে, যেহেতু এটা বাবি বলেছেন, তার মনে হচ্ছে এখানে একটা সেন্স মানে খুবই ক্লিয়ার হয়ে গেছে। উনি বিগত দিনেও ছিলেন এবং যে দিনগুলো আসতেছে সেদিনও থাকবে। তার মানে খুবই একটা চমৎকার একটা কথা। হচ্ছে বিগত দিন মানে হচ্ছে, আমি যেটা বুঝতেছি এখানে হতে পারে হচ্ছে বিভিন্ন ধর্ম যে আগমনে তার কাল, আমাদের বাহাই ধর্ম আগমন আগে তো অনেক ধর্ম এসেছেন, সে ধর্মের আগে যিনি কালে যিনি ব্যাখ্যাদাতা ছিলেন, তার হতে পারে হচ্ছে বিভিন্ন ঐশ্বরিক অবতাররা হচ্ছে। আঙ্কেল, আমার কেমন যেন লাগছে একটু। আমি একটু বলতে চাই। শিওর, বলেন। আমি আসিম ভাইয়ের কথাটা শুনলাম, আবার কয়েকটা লাইক করে দেখলাম যে এই যে বাপ যেটা বলতেছে, প্রত্যেক যুগে একই আত্মা আছে, খালি একটা ড্রেস চেঞ্জ হয়। যেমন একই মানুষ যেমন প্রয়োজনের খাতিরে কাপড় চোপড় করে, ঠিক আল্লাহর কাছ থেকে অবতার একই অবতার আছেন, কিন্তু এক এক মানুষ কিন্তু একই আত্মা, আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও আসবেন। এখানে এটাই করা আছে, যারা তাকে চিনে নিয়েছি, মেনেছি,
বাপ বলতেছেন যে তার বয়ান গ্রন্থে যে যাহারা সত্য সত্যি তাহাদের অবশ্যই গ্রহণ করিয়াছে, যারা সত্য গ্রহণ করেছে এই জিনিসটা উপলব্ধি, তারা অবশ্যই আমার দিকে ফিরিবে, যেরূপ গ্রন্থে আদেশ দেওয়া হয়েছে, এবং যে কেহ আমার উপস্থিতি লাভ করবে তাকে ঐশ্বরিক পথ প্রদর্শন প্রতিশ্রুতি দেওয়া হবে। এখানে কত বড় ব্লেসিং আমাদের, যারা হচ্ছে এই যুগকে মেনেছি বা আগের যুগকে মেনে নিছি, একই অবতার বারবার আসেন, একই আত্মা, কিন্তু চেঞ্জ হয় ড্রেসের মতো তাদের এসে, কিন্তু একই আছে। যারা চিনেছে তারা সৌভাগ্য, তাদের পথ প্রদর্শনের জন্য অবশ্যই যে নিয়ম মেনে চলছে তাদের ঐশ্বরিক অবশ্যই আমাদের অনুগ্রহ আছে। যেটা আসিম ভাই বলছেন উদ্ভিদ জগতের কথা, ঠিকই উদ্ভিদ জগতে বিভিন্ন রকমের গাছ বিভিন্ন রকমে আমাদের উপকার করে, ছায়াতে, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায়। ঠিক মানব জাতীয় হচ্ছে আমরা সব বিভিন্ন ধর্মে হলো একই মানব জাতি, একই অপরের সেবার পথে ভালোবাসার পথে থাকবো, একই থাকবো, এটাই আমি করতে পারছি। থ্যাংক ইউ। আর কেউ? তো আমার কথাটা শেষ করি আগে। হ্যাঁ বলো হুসেন, বলো। আসলে আমি যে প্যারাগ্রাফটা বুঝতেছি এখানে হচ্ছে দুইটা অংশ। প্রথমে হচ্ছে একটা ছোট একটা প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ আমি এভাবে বুঝলাম যে আমি এটাকে যে ঈশ্বরের যে আশীর্বাদ গুলা এবং ঈশ্বরের যে চক্র, সেই চক্রটাকে আমি একটা লাইটের সামনে আলোচনা করতেছি, যে লাইট হচ্ছে আমাদের সূর্যের সাথে আলোচনা, মানে আমি তুলনা করছি সূর্য থেকে আসা লাইটের সাথে। দেখবেন আপনারা সবাই দেখবেন যে সূর্যের আলো কিন্তু আমাদের বিভিন্ন কাল আছে, গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল মধ্যে তার আলো আর পৃথিবীতে দেখো আমাদের জলবায়ুগত এবং বায়ুমণ্ডলে নানান কিছু কারণে, এবং পৃথিবী জলবায়ু এবং পৃথিবী বায়ুমণ্ডল এবং আমাদের আবহাওয়া নানান কারণে কিন্তু আমাদের যে সূর্য কিন্তু একটা দুর্ভোগ ভাবে আলো দিয়ে থাকে। সেটা যে মানে কালে হোক না কেন, সেটা হতে পারে গ্রীষ্মকাল, হতে পারে বর্ষাকাল, সেটা হতে পারে হচ্ছে আপনার শীতকালে। কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন জলবায়ুগত এবং বায়ুমণ্ডলগত মানে তফাৎ কারণে কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে লাইট, কিন্তু ওনার থেকে লাইটটা আমরা পেয়ে থাকি, তার সূর্যের ধরনটা হচ্ছে আজকে আবহাওয়ার কথা বলতে আমরা বুঝতে পারি এই ব্যাপার নিয়ে। এটাকে আমি এভাবে বুঝছিলাম, এটাকে যেহেতু সূর্যের লাইট তার কিছু চেঞ্জ হয় না, এবং তার থেকে যে শক্তি আমরা পাই এটা কনস্ট্যান্টলি চলে আসে, কিন্তু নানান কারণে এখানে বাধাজনিত কারণে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। এভাবে যে আমরা ভাবি সূর্যে মানে হচ্ছে শীতকালে সূর্য হচ্ছে পরে উঠে, এরকমই আমরা খুবই ধারণা করে নিয়ে থাকি, কিন্তু আসলে সেরকম কিছু না। সূর্য সবসময় ধ্রুবক ভাবে একটা আলো দিয়ে থাকে পৃথিবীর উপর। শুধু পৃথিবী না, যতগুলো গ্রহ আছে আমাদের এই সৌরমণ্ডলে, সব গ্রহের উপরে। আর এখানে যে দ্বিতীয় প্যারাগ্রাফটা আমি যেভাবে বুঝছি, সেটা হচ্ছে যে যারা একজন বিশ্বাসী তাহলে হচ্ছে সত্যি, এখানে বলছে একজন বিশ্বাসী হচ্ছে অবশ্যই তারা একজন সাকসিড হবে, কিভাবে তার পথে প্রদর্শনের প্রতিশ্রুতি হবেন যদি হয়ে থাকে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে তো পৃথিবীতে বাহাই তো অনেক লক্ষ লক্ষ মানুষ বাহাই আছেন, সবাই কি তার পথে আছে? এটা একটা জিনিস। আমরা যদি সত্যিকারের বিশ্বাসী হতো, আমরা প্রত্যেককে কিন্তু তার পথে থাকতে পারতাম। কিন্তু অনেকজনকে দেখা এটা আমি আগে মনে হয় বলেছিলাম, আবার রিপিট করতেছি, এটা আমাদের যে ধর্ম বিচ্যুতি, বা আমরা আগে অ্যাক্টিভ ছিলাম এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছি। আগে যেভাবে আমি বিশ্বাস করতাম, আমার বিশ্বাস এখন এরকম নাই। কিন্তু তার মানে কি দাঁড়ালো, তার যে পরে তো বিশ্বাস করেছিলেন উনি, বা এক্স ওয়াই যে হোক না কেন, সে এক্স ওয়াই যে একটা বিশ্বাস করার পিছনে কোনো না কোনো একটা কারণ ছিল, বিশ্বাস করার পিছনে, এবং হঠাৎ সে বিশ্বাস কেন চেঞ্জ হবে। আর এই বিশ্বাসের ব্যাপারে আমি সহজ উদাহরণ ভাবে আমি এটা দিতে চাই যে আমরা শুধু আপেক্ষিক ভাবে বলি, হচ্ছে সূর্যকে আমরা পৃথিবী কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। এটা যদিও এটা সূর্য ঘুরে, এটা বোঝার জন্য শুধু আমাদের প্ল্যানেট থেকে চিন্তা করলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। এটা কিন্তু আমি 10 বছর আগেও বিশ্বাস করেছিলাম এবং এখনো বিশ্বাস করে আছি। এই বিশ্বাসটা,
যে ধর্ম ব্যাপারে এরকমই, যদি প্রথম দিকে উনি সত্যিকারে যদি নিজেকে বিশ্বাস করে যদি সে ধর্ম পথে আসতো, যদি গ্রহণ করতো, যে বাহুল্লাহকে যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে গ্রহণ করতো, তাহলে সে সে 5 বছর কিনা 10 বছর 20 বছর পর তার মৃত্যু আগ পর্যন্ত সে বিশ্বাস থাকবে। যেমন হচ্ছে আমার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, আমার মৃত্যু আগ পর্যন্ত সে বিশ্বাস থাকবে, সে তাকে গ্রহণ করবে, সবাই এটা মেনে নিচ্ছে পৃথিবী। বিশ্বাস জিনিসটা এরকমই আমার কাছে। আর অবশ্যই যেটা বলছে এখানে, হে বয়ান গ্রন্থ জনমণ্ডলী, যারা সত্যই গ্রহণ করিয়াছে তাহারে অবশ্যই আমার দিকে ফিরিতে হইবে, যে রূপে গ্রন্থে আদেশ দেওয়া হইয়াছে, এবং যে কেহ আমার উপস্থিতি লাভ করিবে তাহাকে ঐশ্বরিক পথ প্রদর্শনের প্রতিশ্রুতি দেওয়া হইবে। মানে হচ্ছে এরকমই উনি এখানে জোর করে বলেছেন, অবশ্যই বলেছেন। যদি একজন বিশ্বাসী, তাহলে তাদের ডাইমেনশনটা কেমন হতে পারে? যদি বিশ্বাসী হয় থাকে, তাহলে অবশ্যই যেহেতু তিনি বলেছেন অবশ্যই হবে, তাহলে আমরা অবশ্যই, যদি বিশ্বাসী হয়ে থাকে, একজন সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকে, তাহলে আমরা আমরা অবশ্যই ওনার পথে আসবো, ওনার পথের দিকে যাব, ওনারই একজন পথ প্রদর্শনের একজন প্রতিশ্রুতি হতে পারবো। তাহলে 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 আমরা একজন বিশ্বাসী, তার সংজ্ঞাটা কেমন হতে পারে, একজন বিশ্বাস মানুষের তার মাত্রা কেমন হতে পারে, তারা আমরা 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 তখন বুঝতে পারি। এটা বিভিন্ন গ্রন্থ পড়ে, বিভিন্ন বাণী পড়ে একজন বিশ্বাসী হিসেবে লক্ষণ কেমন হতে পারে তা দেখে আমরা বুঝতে পারি। আমি এটা বুঝছি, এটা উপরে মানে আর এটা উপরে আমি সরি জানাচ্ছি আমার ব্যাড বেঙ্গলি কারণে, ভাষাগত খারাপ কারণে। স্যার অনেক ধন্যবাদ। আমরা একেবারে আর 1.5 মিনিটের মধ্যে আছি ফার্স্ট সেশনের। যদি এই সময়টা কেউ ইউজ করতে চান, করতে পারেন। যদি না চান, আঙ্কেল, আমি উসাইর কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাচ্ছি, এরকম যে আসলে উসাই বলল যে প্রথম দিন বিশ্বাস আমি বাহাউল্লাহকে বিশ্বাস করব, 20 বছর পরে ওরকম বিশ্বাস থাকবে। তা আমি এরকম ভাবে একটু বলতে চাই যে আসলে আমি শুধু বিশ্বাস করলে হবে না, সেটাকে চর্চাও রাখতে হবে। আমি যদি চর্চাটা না রাখি, এক সময় কিন্তু আমি আমি যে কোনো জিনিসই ভুলি না। মনে করেন আমি খুব ভালো অঙ্ক পারতাম এক সময়, যদি আমি চর্চা না রাখি এক সময় কিন্তু আমি ভুলে যাব বিষয়টা। ঠিক সেই রকম আমি বাহাউল্লাহকে বিশ্বাস করলাম, কিন্তু বাহাউল্লাহর বাণীগুলো আমি চর্চা করলাম না, তাহলে আস্তে আস্তে আমার ওই সেই আত্মাটা যেমন মরিচা পড়েছিল ওরকম মরিচা পড়ে থাকবে। কারণ আমি আমাকে দিয়ে বুঝি, মাঝখানে আমি এত বেশি জাগতিক কাজকর্মে লিপ্ত হয়ে গিয়েছিলাম, এবং মনে হচ্ছে যে আমার কেন যেন মনে হচ্ছে যে বাহাউল্লাহর বাণী থেকে আমি মনে হয় আগে যেভাবে চর্চা করতাম কমিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার আত্মা অনেক দুর্বল হয়ে গিয়েছিল। এবং আমি এই ক্লাসের মাধ্যমে প্রতিদিন এই যে পড়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমার আত্মা একটু একটু করে পালিশ হচ্ছে।